হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন হিজরত করলাম তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভধারণ করলাম। আমি এমন অবস্থায় হিজরত করলাম যে আসন্ন প্রসব বা যে কোনো সময় গর্ভ হয়ে যেতে পারে, বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি হিজরত করে কুবায় পৌঁছালাম তখন আমি আব্দুল্লাহকে প্রসব করলাম। এরপর তাকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলাম। আল্লাহর হাবিব বললেন, খেজুর আনতে বললেন। খেজুর আনলে আল্লাহর হাবিব খেজুর চিবিয়ে এরপর লালা তার মুখে লাগাইয়া দিলেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এটা করতে হবে। হুজুর করতে হবে বিষয়টা এরকম না। যে কোনো ভালো মানুষ যারা নামাজ কালাম করে হালালি ভাবে চলে, এমন একজন ভালো মানুষের মুখের লালা সর্বপ্রথম তার মুখে লাগাই দিতে হবে। তাইলে সর্বপ্রথম তার পেটের ভিতরে যে জিনিসটা গেল, ভালো মানুষের একটা লালা গেল। ঠিক নেই? অনেক মা আছে বছরকে বছর যায় নামাজ পড়ে না, আছে না এরকম? বহুত আছে, বুঝে আছে? তাইলে যখন সে প্রথমে তাকে দুধ পান করাইবে, এমন একজন মার দুধ সে সর্বপ্রথম তার পেটের ভিতরে গেল, যেই মা সারা বছর নামাজ পড়ে না। এই জন্য ভালো কোনো নেককার মানুষের মুখের লালা, এটাকে তাহনিক বলা হয়, এটা তার মুখে লাগাই দিতে হবে। এটা তার মুখে লাগাই দিতে হবে, তাহনিক। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুঝেছে? 3 নম্বর করণীয় হইল, এই বাচ্চাকে দেখে পিতামাতাকে স্বাগত জানিয়ে এই বাচ্চার জন্য দোয়া করতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হইত আমরা আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাইতাম। আল্লাহর হাবিব তাকে কোলে দিতেন, এরপর তার জন্য বরকতের দোয়া করতেন। তাইলে তাহানিক করাইলে এই দুইটা একসাথে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। তাহানিক করাইলে দুইটা একসাথে আদায় হয়ে যায়। 4 নম্বর করণীয় হইল, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন এই সন্তানের আকিকা করতে হবে। এটা পিতা মাতার দায়িত্ব। পিতার দায়িত্ব, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের আকিকা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া তুহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ, সুতরাং তার জন্মের 7ম দিন তার পক্ষ থেকে জবেহ করতে হবে এবং তার চুল মুন্ডন করতে হবে, তার সুন্দর একটা নাম রাখতে হবে, আকিকা করতে হবে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন وقال يا فاطمة احلقي رأسه وتصدقي بوزن شعره فضة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন তখন আল্লাহর হাবিব আকিকা করলেন। কি করলেন? আকিকা করলেন। সাথে সাথে বললেন, ইয়া ফাতিমাতু উহলুকি রাসাহু, তার মাথা মুন্ডন করো, তার মাথা মুন্ডন করো এবং সাথে সাথে ওই চুলের পরিমাণ রূপা সদকা করে দাও। চুলের পরিমাণ কি? রূপা সদকা করে দাও। এটা তো আমরা করি না, করি না। বলে 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করতে হবে, এরপর ওই চুল পরিমাণ রূপা ওজন করে এরপর রূপা সদকা করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এখন আসেন, আকিকা কোন দিনে করব? বলে এই ব্যাপারে কয়েকটা রওয়ায়াত আছে। আল আকিকাতু তুযবাহু লিয়াউমি সাবঈন আও লিআরবাআতা আশারা আও লিইহদাওয়াইশরিনা। বলে আকিকা 7ম দিনে করতে হবে, 7ম দিনে না পারলে 14তম দিনে করতে হবে, 14তম দিনে না পারলে 21তম দিনে করতে হবে, 21তম দিনে না পারলে জীবনের যে কোনো সময় যখন সুযোগ হয় তখনই করতে হবে। আল্লাহর হাবিব নিজের আকিকা নিজে করছেন হিজরতের পরে। হিজরত করছে প্রায় 50 বছর বয়স। হিজরত করার পরে নিজের আকিকা নিজে করছেন।
তাহলে এর দ্বারা বোঝা যায় আকিকা যে কোনো সময় কি করা যেতে পারে। আকিকা কয়টা ছাগল দিয়ে করব? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব আমাদেরকে ছেলে সন্তানের ক্ষেত্রে 2টা ছাগল দিয়ে আকিকা করতে বলছেন, মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে। একই বয়সী সমবয়সী 2টা ছাগল ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে একটা ছাগল। ছাগলের বয়স কেমন হবে? বলে কোরবানির বয়স। কোরবানি যে পরিমাণ বয়স হলে কোরবানি করা যায় মোটামুটি 1 বছর। তোমাদের কি 1 বছর? ছাগল নর হবে না মাদি হবে? বলে একটা হইলেই হয়, একটা হইলেই হয়। তো আকিকা করতে হবে ছেলে সন্তানের ক্ষেত্রে 2টা ছাগল দিয়ে, কন্যা সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আকিকা করতে হবে। তবে কেউ যদি দুর্বল হয় ছেলে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আকিকা করে, তাহলে আকিকা কি হয়ে যাবে? আকিকা হয়ে যাবে, সমস্যা নেই। তাইলে 4 নম্বর করণীয় হইল সন্তানের আকিকা করতে হবে, সন্তানের আকিকা করতে হবে। 5 নম্বর করণীয় হইল সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। عن ابن عباس رضي الله عنه قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد قال أن يحسن اسمه ويحسن أدبه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পিতামাতার হক জানি কিন্তু সন্তানের হক জানি না। পিতামাতার হক জানি, জীবিত অবস্থায় 7টা হক, মারা গেলে 7টা হক। পিতামাতার হক জানি, কিন্তু আমরা অভিভাবক, আমাদের উপরে সন্তানের কি হক আছে সেটা জানি না। আল্লাহর হাবিব বললেন, ক্বালা আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। সন্তানের হক হইল যে সন্তানের সুন্দর একটা নাম রাখবে এবং তাকে আদব তরবিয়া শিক্ষা দিবে, আদব তরবিয়া শিক্ষা দিবে। এটা সন্তানের হক। এটা কি সন্তানের হক? সুন্দর নাম রাখবে। আনকমন খুঁজতে খুঁজতে কি নাম রাখে, এই নাম যে না 2-4 গ্রামে না পাওয়া যায়, 2-4 গ্রামে না পাওয়া যায় এমন একটা নাম খুঁজতে খুঁজতে এরপর নাম রাখে, এমন একটা নাম রাখে যে নামের কোনো অর্থই হয় না, যে নামের কোনো অর্থই হয় না। প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে, নামেরও কি আছে? প্রভাব আছে, ঠিক আছে? নামেরও প্রভাব আছে। হ্যাঁ, এক পিতা তার সন্তানের নাম রাখছে খিংজির। কোরআন শরীফ দেখে রাখছে কি খিংজির। কোরআন শরীফের মধ্যে আছে না খিংজির আছে। খিংজির অর্থ কি? শুকর। খিংজির অর্থ কি? শুকর। তো শুকর কি করে? খালি ফালাফালি করে। কি করে? ফালাফালি করে। তো সন্তানের মধ্যে ওই স্বভাবটা এসে পড়ছে। পরে একজন আলেমের কাছে গেছে যে সন্তান এমন করে কেন, সন্তান এমন কেন? সন্তানের কি নাম রাখছেন? বলে হুজুর কোরআন শরীফ দেখে রাখছি। কি রাখছি? কোরআন শরীফ দেখা নাম রাখছি। কি নাম রাখছেন? খিংজির রাখছি। কি রাখছি? খিংজির রাখছি। দেখছেন নি? খিংজির অর্থ শুকর। এই নাম কি রাখা যাবে? কোরআন শরীফ থাকলেই কি রাখা যাবে? কোরআনে থাকলেই রাখা যাবে না। কোরআনে তো অনেক শব্দ আছে, কোরআনে অনেক শব্দ আছে। ইবলিশ আছে, কোরআনের মধ্যে কি আছে? ইবলিশ আছে। ইবলিশ নাম রাখা যাবে? কোরআনের মধ্যে ফেরাউন আছে অনেক জায়গায় জায়গায়। এই ফেরাউন নাম কেউ রাখবে? রাখা যাবে না। এই জন্য সুন্দর একটা নাম রাখতে হবে, সাথে সাথে তাকে আদব তরবিয়ার শিক্ষা দিতে হবে। 5 নম্বর করণীয় হইল ঈমানি তরবিয়ার শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এই আয়াতের 2টা চমৎকার ব্যাখ্যা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হলো 2টা। 1 নম্বর মাধ্যম হইল ওয়াআল্লিমুহুম, 2 নম্বর মাধ্যম ওয়াআদিবুহুম। 1 নম্বর মাধ্যম হইল ওয়াআল্লিমুহুম, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বলে সন্তানরা যখন সুশিক্ষায় শিক্ষিত হবে তখন আল্লাহর পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, জান্নাত জাহান্নামের কথা জানতে পারবে। তখন তার দ্বারা অন্যায় কাজ হবে না, নেক আমল করে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে কি বেঁচে যাবে। 2 নম্বর ওয়াআদিবুহুম, আদব তরবিয়ার শিষ্টাচার শিক্ষা দিবে। নিজেরা তো সময়ই পায় না, নিজেরা কি সময় পায় না, হুজুররা খালি শিক্ষা দেবে।
বললে আসে পিঠে একেবারে কি করবেন, হ্যাঁ হাত পাও ভেঙে দেবে, যে একটা বাড়ি দেবে একটা দাগ হবে, ওই কি এই বাজাবে, ওই কি এই বাজাবে। ওটা মুখের কথা, মুখের কথা বোঝা যাচ্ছে। এই জন্য কি নাই আজকে সন্তানগুলো দিন যত যাইতেছে বেয়াদব হইতেছে, ওস্তাদের সাথে বেয়াদবি করে, ময় মুরব্বীর সাথে বেয়াদবি করে। হাদিসের মধ্যে আসছে সন্তানদেরকে শাসন করা গাছে পানি দেওয়ার মতো, গাছে পানি দেওয়ার মতো। গাছে পানি দিলে গাছে উপকারী হয় না? হ্যাঁ, তো সন্তানদেরকে শাসন করতে হবে। শাসন করার যে সময়টা আছে এই সময়ের মধ্যে শাসন করতে হবে। যখন সময় পার হয়ে যাবে তখন আর শাসন করা যাবে? শাসন করলে উল্টো অ্যাকশন করবে। কি করবে? উল্টো অ্যাকশন করবে। তখন আর কথা শোনে না, হ্যাঁ করে না, ধ্যান করে না। এই জন্য সন্তানকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এতে আদব শিক্ষা দেওয়ার জন্য একটু মারপিট দেওয়া লাগলে দিতে হবে, দিতে হবে। বলে ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানি তরবিয়তের মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ তরবিয়ত হলো নামাজের তরবিয়ত। নামাজের তরবিয়ত, নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। সরকারে দো আলম বলেন যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন সন্তানকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য পিটি দাও। যখন 10 বছর হবে তখন বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। তো 10 বছর হইলে নামাজের জন্য পিটি দিতে বলছে, পিটি দিতে বলছে। 7 বছর বয়সে নামাজের জন্য নির্দেশ দিতে বলছে। ঠিক আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যখন এই বয়স হবে তখন ভালো ভালো উপদেশ তাদেরকে দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আমি নিজে নামাজ পড়ি, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য কতটুকু বলি যার যারটা সেই জানে। যাই হোক, নামাজের জন্য বলতে হবে এবং 10 বছর বয়স যখন হবে তখন বিছানা পৃথক করে দিতে হবে। মাসআলা, এই বয়স হইলে 10 বছর বয়সে উপনীত হইলে একই বিছানায় আর থাকা যাবে না, ভিন্ন খাটে থাকতে হবে, ভিন্ন খাটে থাকতে হবে। মেয়ে ছেলে, মেয়ে বাবা একই বিছানায় থাকতে পারবে না, আলাদা খাট হতে হবে। আর ছেলে বাবা একই বিছানায় যদি থাকতে চায় অবশ্যই মাঝে কোলবালিশ থাকতে হবে, কোলবালিশ থাকতে হবে। বুঝা যাচ্ছে যে ইসলামের বিধান, এর মধ্যে ফায়দা আছে। কি আছে? ফায়দা আছে, পালন করতে হবে। তো যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন সন্তানকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য পিটি দিতে হবে। এই দায়িত্বটা আমরা কয়জনে পালন করতেছি? তাইলে আমার সন্তান কিভাবে আদর্শবান সন্তান হবে? আমি নিজে তো দায়িত্ব পালন করি নাই, তাইলে সে তার দায়িত্ব পালন করবে না? এটাই স্বাভাবিক। 6 নম্বর করণীয় হইল শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর হাবিবের পিছনে পিছনে যাইতেছিলাম। আমাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, হে ইবনে আব্বাস, আমি তোমাকে কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। বলে, তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধের প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তাআলাও তোমার প্রতি লক্ষ্য রাখবেন। তুমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে, তাহলে আল্লাহ তাআলাকে তুমি কাছে পাবে। তোমার কোনো কিছু সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে যাবে। মনে রেখো, দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। আর দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার কল্যাণ করতে চায়, উপকার করতে চায়, তাহলে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। এর চেয়ে বেশি পারবে না, এর চেয়ে বেশি পারবে না। এই ভালো কথাগুলো শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদ
ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। বলে দুনিয়ার সব মানুষ মিলে যদি মানুষের ক্ষতি করতে চায় তাহলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। আর দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় তাহলে ওই পরিমাণেই পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। তাইলে খারাপ মানুষকে হুজুর হুজুর করার কি নাই, দরকার নাই। এত ভয় কিসের ভয় এত? সে আমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। তাইলে যারা অন্যায় করে তাকে আমার হুজুর হুজুর করতে হবে কেন? তাকে আমার হুজুর হুজুর করতে হবে কেন? ঠিক আছে, সে আমার কিছুই করতে পারবে না, কিছুই কি করতে পারবে না যদি আল্লাহ না চায়, যদি আল্লাহ না চায়। ৮ নম্বর করণীয় হইল সন্তানদের মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নোমানকে আমার অমুক অমুক সম্পদ দান করে গেলাম, দিয়ে গেলাম, আপনি সাক্ষী থাকুন। আল্লাহর হাবিব বলেন, তুমি নোমানকে যেভাবে দিয়েছো তোমার অন্যান্য সন্তানদেরকেও সেভাবে দিয়েছো কিনা? বাশির বলেন, না, আমি অন্যদেরকে ওইভাবে দেই নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমাকে সাক্ষী রেখো না, আমাকে সাক্ষী রেখো না, আমাকে ব্যতীত অন্য মানুষকে সাক্ষী রাখো। আল্লাহর হাবিব সাথে সাথে আরো বললেন, হে নোমান ইবনে বাশির, তুমি কি চাও তোমার সকল সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? বলে, হ্যাঁ, আমি চাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে সম্পদের মধ্যে কম বেশি করো না। আমরা করি কিনা? বিশেষ করে যাদের 2টা বিবাহ আছে, অনেক জায়গায় এই সমস্যাটা। 2টা বিবাহ আছে, আগের ঘরে সন্তানদেরকে তারা সব সময় ঠকায়। কি করে? আগের ঘরে যে সন্তান আসে সব সময় ঠকায়, হ্যাঁ, আর পরের ঘরে সন্তানদেরকে বেশি দেয়া যায়। এটা করা যাবে না। তারাও সন্তান, তারাও কি সন্তান। সম্পদ বন্টনের ক্ষেত্রে কম বেশি করা যাবে না। তবে হ্যাঁ, একটু সুযোগ আছে। দিনদার এবং বদকারের ক্ষেত্রে অল্প কম বেশি করা কি যাবে। দিনদার বদকার, একজন বদকার একবারে লাইনেই নেই, আরেকজন লাইনে আছে, বুঝা আসছে? তো এই ক্ষেত্রে একটু কম বেশি করা যাবে, কিন্তু একেবারে মাহরুম তাকে করা যাবে না, বুঝা আসছে? আমরা অনেকেই করি এটা।